ক্যাম্পাস জুড়ে টানটান উত্তেজনা, চলছে প্রার্থীদের দৌড়ঝাঁপ আর নির্বাচনী প্রচারণা। জাকসু ও হল সংসদ নির্বাচনকে ঘিরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখন উৎসবের আমেজ। প্রচারণার 10ম দিনে উৎসব চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা, নির্বাচনে যেই জয়ী হোক ক্যাম্পাস হবে নারী বান্ধব ও নিরাপদ। আমরা সাধারণ ভোটার হিসেবে চাই যে আমাদের জন্য আগের মতো এই লেজুর ভিত্তিক রাজনীতি যেন আর ফিরে না আসে, এবং এই যে জাকসুর যে শুরু হচ্ছে এটার জন্য প্রত্যেক বছর আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা আবার পেয়ে থাকি। আশা করছি যে প্রশাসন এবং এই জিনিসের লক্ষ্য রাখছে যে কোথাও কেউ কোনো অন্যায় কাজ করছে কিনা। তো এই দিক থেকে আমি আশা রাখছি যে ক্যাম্পাসে একটা সুষ্ঠু নির্বাচনই হবে। এবার মোট 7টি প্যানেল অংশ নিচ্ছে জাকসু নির্বাচনে। তবে এরই মধ্যে নির্বাচন কমিশনের উপর অনাস্থা জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বাকসাস। তাদের অভিযোগ, ছাত্রদলের উপর ভর করে চলছে নির্বাচন কমিশন। এই সকল কিছুর দায়, এই সকল কিছুর এখতিয়ার এবং সকল কিছুর প্রভাবক নির্দেশক আসলে নির্বাচন কমিশন। তারা আসলে ঠিক করবে 11 তারিখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হবে নাকি তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তারা এই ধরনের পরিস্থিতি তৈরি করার মাধ্যমে একটা বিশেষ গোষ্ঠীকে, একটা নির্দিষ্ট কিছু মানুষের হাতে আসলে জাকসুকে তারা তুলে দিবে। নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। 4 দিন পরেই নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত অবাধে বহিরাগত প্রবেশ করছে, তাদের বিচরণ দেখা যাচ্ছে। এই বহিরাগত নিয়ন্ত্রণে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো পদক্ষেপ গ্রহণ করছে না এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তবে এই অভিযোগ অস্বীকার করেছে ছাত্রদলের ভিপি প্রার্থী। তার দাবি, নির্বাচনকে ঘিরে অনলাইন অফলাইনে নোংরা রাজনীতির খেলা চলছে। নির্বাচনে জয় পরাজয় যাই হোক, ফলাফল মেনে নেওয়ারও কথা জানান এই প্রার্থী। নির্বাচনের ফলাফল যাই হোক, যেহেতু আমরা গণ অভ্যুত্থানের শক্তি সব অংশই আমরা বলেছি যে আমরা 5 তারিখেই জিতে গিয়েছি। আমরা যারা এখানে এখন আসি প্রার্থী এবং ভোটার, আমরা সবাই ভাই, আমরা সবাই জাহাঙ্গীরনগর, আপনারা জানেন জাহাঙ্গীরনগরে আলাদা একটা সম্প্রীতির বন্ধন আছে। নির্বাচনে যে পক্ষই আসুক তাদের মূল উদ্দেশ্যই হবে শিক্ষার্থীদের সাথে কাজ করা। আমরা তাদেরকে স্বাগত জানাবো। আমরা আশা করছি যে আমরা ছাত্রদের ম্যান্ডেট নিয়ে জাকসুতে আসতে পারবো, শিক্ষার্থীদের সাথে কাজ করতে পারবো। এদিকে জাকসু নির্বাচনের ইতিহাস সৃষ্টি করতে চায় শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট। সাইবার বুলিং, স্বাস্থ্য সুরক্ষা সহ নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়তে এরই মধ্যে নির্বাচনী ইশতেহারও ঘোষণা করেছেন তারা। আমাদের ক্যাম্পাসের নারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই যে সবাই যার যে মত আছে, যার যে ধর্ম আছে, যার যে সংস্কৃতি আছে, সে সেটাই পালন করবে। আমরা কারো ব্যক্তিগত পছন্দ অপছন্দ নিয়ে কখনো কোনো কথা বলবো না। এর কারণ হচ্ছে আসলে এই কাজটা করা আমাদের কাজ না। আমাদের কাজ হচ্ছে আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে, শিক্ষার্থীদের সমর্থন নিয়ে আমরা জাকসু নির্বাচনে যেতে চাই। আমাদের ক্যাম্পাসে অসংখ্য সমস্যা বিদ্যমান আছে। আমাদের একাডেমিক সমস্যা, হলের ডাইনিংয়ের সমস্যা থেকে শুরু করে ক্যাম্পাসের অভ্যন্তরীণ আরও অনেক সমস্যা আছে, এগুলোতে আমরা ফোকাস করতে চাই। শিক্ষার্থীদের চাওয়া, যারাই নির্বাচিত হবেন তারা যেন নিরাপদ ক্যাম্পাস এবং লেজুর ভিত্তিক রাজনীতি থেকে বেরিয়ে এসে কাজ করেন সহপাঠীদের জন্য। রাকিব হাসান, জাগো নিউজ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।